ভাই কিছুই তো বুঝছি না, বিষয়টা এরকম ঝুলে রাখলে হবে? এর একটা সমাধান লাগবে না? 4-5 দিন হলে ডন পড়ে আছে, আমার সাইডের সব কাম বন্ধ। এরকম অবস্থা চলতে থাকলে আমি তো একবার অচল হয়ে যাবো। একটা দুর্ঘটনা ঘটছে, এর একটা তো সমাধান আছে। তারা কি চায়? যা চাই সেটাই আমি রাজি আছি। তারা করছে যে মাইরের বদলে মাইরছে, আমরা কোনো মামলা মোকদ্দমায় যাবো না। ফটিকক জেঙ্কা করে মারছে, ডন আর বিচ্ছু সেলিমক ঠিক অঙ্কা করেই মারবে। হ্যাঁ, মগের মুল্লুক মায়ের একবার খাইলে সে মায়ের ওঠে না। এই সহজ জিনিস আপনি বোঝেন না কে? আপনি শফিকে প্রস্তাব দেন, ফটিকের সুস্থ হতে যত টাকা লাগে আমি দেবো। বগুড়া তোর চিকিৎসা হয় কি নাই হয়, ওক ঢাকাত নিয়ে যাওয়া লাগবে, আর ঢাকাত নিয়ে গেলে তো বহুত খরচ। সেদিন ওক দেখবার গেছিলাম, কিন্তু ডাক্তার বলে নিষেধ করে গেছে যে ওর সাথে কারো দেখা করা যাবে না, আর কথাও কওয়া যাবে না। তাহলে এখন বোঝে পরিস্থিতি কত খারাপ, ওই কথা পর্যন্ত কবার পারতিছে না। ঢাকাকে ঢাকার বাইরে নিয়ে যা চিকিৎসা করা লাগলে সেই খরচ আমি দেবো, তাহলে পেরে আমি আর নিয়ে পারিছি না। শালার বেটারা করবি অকাম, আর তার ড্রাইভার না লাগবি আমার। শালা কত টাকার মালিক হয়েছে রে, এই খালি টাকারই গরম দেখাচ্ছে। আমি টাকা চাইলে টাকা বাইর করে না, আর এখন টাকা টাকা মনে করতেছে না। বুঝবার পারছি তোতার থেকে টাকা কামাই করবার চাইলে ধান্দা করেই টাকা কামাই করা লাগবে। এ ভাই, এঙ্কা বিড়বিড় না করে সরাসরি কন। এঙ্কা বিড়বিড় আমার পছন্দ হয় না। সামনে অনেক প্রজেক্ট আছে, এই সমস্যার সমাধান হলে দুই ভাই মিলে কাজগুলো করবো নি। অনেক বড় সকেট, কাজগুলো করে দিতে পারলেই বড় অ্যামাউন্ট পাওয়া যাবে। ঠিক আছে, এগুলা ছোটখাটো বিষয় নিয়ে তুই এত চাপ নিচ্ছুকা, এগুলি তো সব এক তুটিতে ঠিক করে দেবো। তোকে আগেই বলছিলাম ফটিক যদি মরে তাহলে চাপ আসিল, এখন মরে নেই, আর কোনো চাপ নাই। তুই এখন বাড়ির যা, নাকে তেল দিয়ে ঘুমা, আর এদিকের কি খেলা লাগবে সেটা আমি খেলে দিচ্ছি। ঈদে আবার কেটে ফোন দিল, আন্নার নম্বর থেকে ফোন আসলে ধরতেও ভয় লাগে। ধর ধর, আমি আছি না, ভয় কিসের? যে কোনো সমস্যার সমাধান এই হাবিবের কাছে আছে, ফোন ধর। ভাই আসসালামু আলাইকুম, আমি জিয়া মেডিকেল থেকে সাইফুল করছিলাম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রে সাইফুল, কেঙ্কা আছো? ভাই আমি তো ভালো আছি, আপনার উপর তো ঝড় আসছে ভাই। আপনি যেতেই থাকেন সেই জায়গা থেকে একটা নিরাপদ স্থানে যান, আর ফোনটা বন্ধ রাখেন। ঝড় আসছে মানে কি কৌশল, ক্লিয়ার করে ক। এমপি আর শফিক তো আপনার উপর খুব রাগ করছে, আপনি যেতেই পাবে সেটাই বলে ধরে মারবি। কি কৌশল? এই তোতার গায়ে ধার দেওয়ার মতো লোক বগুড়াতে এখনো জন্ম হয় নাই, বলে শফিকের টাইম নাই। কোন শালা মায়ের বেড়ে আসবি, আসবার দে, সেলে আমি দেখবো নি। যাক ভাই, আপনি মাথা গরম করেন না, যেহেতু ডন একটা অকাম করছে সেহেতু রাগ করা স্বাভাবিক। আপনাকে সতর্ক করার জন্য বিষয়টা আপনাকে জানালাম, এখন দেখেন কোনটা ভালো হয়। তথ্য দেওয়ার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। আর সময় মতো তুই আমার সাথে দেখা করিস। আচ্ছা ভাই, রাখলাম তাহলে, আসসালামু আলাইকুম। কে রে তোতা, কেটা ফোন দিছিল? হাসপাতালের রিসিপশন থেকে সাইফুল, উনি তো আমার লোক, ফোন দিয়ে কিছু তথ্য দিল। শালার বেটা এমপি আর শফিক বলে হামাক মারার জন্য আসতেছে, শুনে মেজাজটা খারাপ হয়ে যায় না? সেদিনও ওদের ভাবসাব ভালো দেখি নাই, ডনক না পায় তোর উপরে অ্যাকশন নিবার পারে। কি কন এগুলা? আপনি পাগলা টাগলা হয়েছেন নাকি? আসুক নাকি, এক একজনের কাল্লা নেই ফেল দেবো। এই তো তার সাথে মার্কেটিং অনেক সহ্য করছি আর না। যাই হোক, অন্যায় একটা হয়ে গেছে, এখন মাথা গরম করা হবে না। আমি যেভাবে করছি সেই মোতাবেক কাম কর। এখন মোবাইলটা বন্ধ করে পিছনের গোডাউনত যা বইস, আর ওরা আসলে আমি সামনাসামনি কথা করছি। না না, এটা কোনো কথা বলেন? আমি মোবাইল বন্ধ করে সাইডে যা পারবো না। ভালো কথা কইলাম, শুনলে শুনেক, না শুনলে তো আমার করার কিছু নাই। যেহেতু ওরা রাগ করে আসিছে, হুটহাট করে যদি কিছু একটা করে তাহলে মান সম্মান যাবি না। ঠিক আছে, আপনি আমার বড় ভাই, সেই জন্য কথাটা রাখলাম। ফোন বন্ধ করে আমি গোদাম ঘরে যাচ্ছি, ওরা আসলে বুঝে শুনে কথা বলেন যাতে মীমাংসাটা হয়। আচ্ছা যা যা, তাড়াতাড়ি যা, আর বিষয়টা আমি দেখিচ্ছি এদিক। কি ব্যাপার চাচা, তোতা তো এটিও নাই, ওর নাম্বার তো বন্ধ পাচ্ছি। বাড়ি তো পেলাম না, এটিও পেলাম না, তো তা কি পোলালো নাকি? আমার তো মনে হচ্ছে আমাদের আসার খবর উনি জানা গেছে নাকি। আর ওটি তো কেউ ছিলও না যে ওকে জানাবি। যখন আমরা কথা কই আশপাশে অনেক লোকই ছিল, আপনি খেয়াল করেননি আর কি। বললে ওই ঘাটটি মারে থাকবি গুটি, ও যেটি বামো সেটি ওর উপর অ্যাকশন লিমো। হ্যাঁ হ্যাঁ, ওই যেভাবে ফটিকে মারছে এই কষ্ট আমি সহ্য করে পারতেছি না। প্রতিশোধ না নিলে বাড়ির যাবো না। চাচা আমার তো মনে হচ্ছে ওই হাবিবের বাড়িতে আছে, ওটি পরামর্শ করছে মনে হয়। আর যদি ওটি ওকে না পাই তো তাকে হুকুমের আসামি করে দে, মামলা করে দেয়, তখন বুঝবি নিশ্চিতন কাক কয়। মামলা করে কি হবি? 2-4 দিন জেল খেটে আবার জামিনে বাইরে ঠিকই আসবিনি। বের হয়ে আসার পর মারমো, তবে ওর মার দিয়ে একটা হবি, এটি শেষ কথা। এটি কথা কয়ে সময় নষ্ট না করে হাবিবের বাড়ি যাই, চলেন। আচ্ছা চলো। স্যার আমাকে ডাকছেন? এই মেয়ে, আপনারা কি করেন? একটা আসামিকে 4 দিন ধরে খুঁজে পাচ্ছেন না। আজকের দিনের মধ্যে ডন আর বিচ্ছু সেলিমকে ধরতে না পারলে পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যাবে। এমপি সাহেব সেই খেপে গেছে, আর আপনারা বসে বসে আঙ্গুল চুষিচ্ছেন।
স্যার ডন আর বিচ্ছু সেলিম এলাকাত নাই, আমরা অলরেডি তাদের ক্লু পেয়ে গেছি। তারা বর্তমানে রংপুরে অবস্থান করতেছে, আমরা রংপুর থানায় ইনফরমেশন দিছি, আজকের দিনের মধ্যেই কাস্টডি হবে। তে আপনি কেন বসে আছেন? আপনিও জান যে ওদের সাথে যোগ দিয়ে ওদেরকে ধরে নিয়ে আসেন। যদি কোনোভাবে এমপির লোকজন ডনদের পায় তাহলে বগুড়ার পরিস্থিতি আরো ঘোলা হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে আমাদের আওতায় নিয়ে আসতে হবে। স্যার এই ডন ছেলেটা খুবই খারাপ, অতীতে বিভিন্ন অকারেন্সের সাথে সে জড়িত ছিল। উনি দীর্ঘদিন বাইরে ছিল, তো তাই এমপির ভোট করার সময় ওই এলাকার ঢুকছে। আচ্ছা, ডনের নামে অতীতে কয়টা মামলা আছে? তার নামে 3টা মামলা আছে, জুয়া, চাঁদাবাজি আর ছিনতাই। যদি আজকে ওকে ধরতে পারি না তাহলে এই 3টা মামলা সহ নতুন আরেকটা মামলা দিয়ে ওরা চালান করে দিব। আচ্ছা, ডনের সাথে যে বিচ্ছু সেলিম থাকে ওর কোনো ডিটেলস পাইছো? স্যার ওই তো মানুষের মধ্যেই পড়ে না, আগে তো টোকায় আসছিল, যদিও তার নামে কোনো মামলা নাই, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড খুব খারাপ। তো তা যে কেমন লোক আমি সেটাই বুঝি না, এদের মতো 3rd ক্লাস লোকে কেন জায়গা দেয়? এগুলো সঙ্গবঙ্গ দিয়েই তো অবৈধভাবে টাকা ইনকাম করে তোতা, তাছাড়া ভালো লোক দেখি টাকা ইনকাম করতে পারবি? অনেকেই আছে রাজনীতি নিয়ে ব্যবসা শুরু করছে, কিন্তু রাজনীতি মানে তো তা না, জনসেবা করা। আমি যখন ছোট ছিলাম তখন আমার এলাকার বড় ভাই ঢাকায় রাজনীতি করতো, তার নাম হচ্ছে ফিরোজ। ঈদের মেলায় যখন গ্রামে আসতো তখন গ্রামের লোকজন তাকে দেখতে আসতো। আর এখন যারা রাজনীতি করে তাদেরকে সাধারণ জনগণ দেখতে পারে না, তারা হলো পচা খেজুর। স্যার সবই যুগের পরিবর্তন, পুলিশের ধর্ম হলো মানুষের সেবা করা, এই নীতি আর পুলিশের মধ্যে আছে? যাই যেই পেশায় আছে সেখান থেকেই ধান্দা করতেছে, দেশ আর জনগণের চিন্তা কারোই নাই। কেডা কি করলো এই বিষয়ে আমাদের কোনো চিন্তা নাই, আমরা আমাদের বিষয়ে অটল। 24 ঘন্টার মধ্যে যদি ডনকে অ্যারেস্ট না করতে পারো তাহলে এসপি স্যারের কাছে আমার জবাবদিহি করতে হবে, মাইন্ডেড। ওকে স্যার, আজকেই কাস্টডি হবে ইনশাল্লাহ। তাহলে আমি গেলাম স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা যাও, ওয়ালাইকুম আসসালাম। এ ফটিক, তো কতবার করে কইলাম যে একা একা যাস না, তোর উপর একটা হামলা হতে পারে, দেখ কথা কি ঠিক হলো? ওই বিচ্ছু হলো টোকায়, ওই 100 টাকার জন্য মানুষকে চাকু মারছে, ওর কি জীবনে ভয় আছে রে? এই মিথ্যানা ঘটনা যে এত বড় রূপ ধারণ করবি এটা তো আমি আগে বুঝিনি রে বন্ধু। কলেজে খালি মাত্র 2টা চর মারছিলাম আর এর জন্য ওরা আমাকে এই মারটা দিল, এটা কি কেউ মেনে লিবার পায়? ওই রাতে যে আমার কাছে কিছুই আসছিল না, তাছাড়া তো একজনের মারে একবারই শুধু হেল দিলাম নেই। আরে ওই সিচুয়েশন যখন হলো তখন তো আমাকে একটা কল দিলেই তো চলে আসলাম নি, আমার কাছে তো খুর অল টাইম থাকে। তোকে যে ফোন দিব সেই সুযোগই তো পাইনি, তার আগে চুদির বেড়ারা আমাকে অ্যাটাক করছে। বাস দিয়ে ডন মারার একটা পেডন মারছে, তারপর থেকে আমার কিছুই মনে নাই। প্রথম দিকে তো আমি সেই গরম লিখছিলাম, একা দিকে কিছু করে পাইনি, কেসটা মাস্টার ড্রেডার থাকলে একবার জোরে হেল দিলাম নি। ফটিক রে, তুই কোনো চিন্তা করিস না, এর প্রতিশোধ আমি নিমই। তোর মাথার খালি একটা বাড়ি মারছে, আমি 10টা বাড়ি মেরা মাথা আদলা করে দেবো। কাল থেকে আমি বাড়ি ঢুকিনি, অঘরে খোঁজার উপর আছি, কিন্তু মনে হয় ওরা এই বগুড়া জেলার মধ্যে নাই। আমাক খালি ভালোভাবে দেরে গোল্লা, এবার অকারে মারমু না, একবার উপরে টিকিট লেগে দেবো। অন্যায় ভাবে আমার গায়ে হাত তুলছে, এই প্রতিশোধ না নিলে তো আমি মনেও শান্তি পাবো না। তুই এত উত্তেজিত হোস না, ডাক্তার তো কথা কবে মানা করছে, তোর মাথার চাপ পড়বি এতে। আমি তো খালি অগরে খোঁজের উপর আছি, খালি ধরে পাই তারপর তো খেল দেখামু। তে বন্ধু, তোর জন্য কিছু জুস আর ফলমূল লেচ্ছি, সিস্টার তোক দিবি নি, হলে খায় একটু আরাম লিস। কে তুই কি এখন চলে যাবার চাচ্ছ? হ যাই, এটি থেকে কি করবো, কাল থেকে গোসল করি না, বাড়ির যা গোসল করা লিখবি। তুই আর কিছুক্ষণ থাক, রাজনীতি যারা করে তারা কি মানুষ ছাড়া থাকে বাইরে? একলা একলা থাকতে ফাফল লাগে। শালার বেটা মন্টু আয়নাল দোকানদার, ওরা কমা কেউ দেখবে আসে না, ওখানে হসি কি? ওরা আসলে কথাবার্তা কয়া সময়টা না কাটে, এই হাসপাতালে ওয়াইফাইও নাই যে না মোবাইল চালামো। আরে চিন্তা করিস না, ওরা আসবিনি, ওরা ব্যবসা করে, একটু বন্ধ করে আসতে সময় লাগে না, বুঝিস না। তে বন্ধু আজকে যায় অগেরা না আসবার গোস্ত, আর বাইরে যায় 100 টাকা ফোনে লোড দিয়ে দিস তো। আচ্ছা যা দিমুনি, আর এমবিও তুলে দিমুনি, একটু ফেসবুক চালালে সময়ও কাটবিনি। তে থাক গেলাম, কাল পরশু আবার দেখা হবে নি। আর কোনো কিছু না টেনশন করিস না, এই পোস্ট মাস্টার গোলা থাকতে কোনো চাপ নাই। আচ্ছা বন্ধু যা তাহলে, এনে দেখে শুনে থাকিস। কি ব্যাপার এমপি সাহেব, হঠাৎ আমার এটি কি মনে করে? আজকে তোতার খোঁজে, এটি কি তোতা আছে? না না, আজ 2 দিন হলো তোতার সাথে আমার দেখাও নাই, কথাও নাই, ওই যে কুটি এখন আছে সেটাও জানি না। ভাই আপনার মধ্যে কিন্তু ভেজাল আছে, আপনি সত্য মিথ্যা অনেক কিছু জানেন কিন্তু মুখ ফুটে বলেন না। তো তার যেটাই করুক আপনি না বুঝে কোনো কিছু করবি না, সেটা আমি ভালো করেই জানি। বিশ্বাসে মিলে বস্তু তর্কে যায় বহুদূর, তুমি আমার উপর বিশ্বাস পাও না সেই জন্য আমাকে কেঙ্কে মনে করিচ্ছ। তোতা আমার কাছে আসে পরামর্শ নেয়, আমি কি আর না করবার পারি? এখন তুমি যদি আমার কাছে আসো তাহলে কি না করবার পারবো?
আপনি তো দেখতেছি বহুত বড় পরামর্শদাতা হয়ে যাচ্ছেন, এতই যদি বোঝেন তাহলে আপনি সেক্রেটারি হলেননি। আপনার 2 নম্বরই চাল জাতি কিন্তু খুব ভালো করে জানে, এখনো সময় আছে, ভালো হন। তোতাক লুকের আগে ওর হয়ে ছাপাই গাড়ছেন, একসময় দেখবেন ওই তোতাই আপনার বড় শত্রু হবি। কেডা আমার শত্রু হবি না সেটা আমি চিন্তা করে চলি না, আমি আমার গতিতেই চলি। জীবনে অনেক মানুষের সাথে ভালো সম্পর্ক আছিল, তারাই আজ আমার শত্রু, আর এই তোতাক নিয়ে ভাবার সময় আমার আছে? বললে সব আপনার নেচারের জন্য শত্রু আছে, আপনি উপরেও খাবার চান, নিচেও খাবার চান। দীর্ঘদিন আপনার সাথে চলছি ফিরছি, আর আপনি আমার পিছে কাটিয়ে লাগছেন, কিন্তু আমি আপনার কোনোদিন ক্ষতি করিনি। খুব ভালো করে একটা কথা করছি, এই শামসুর সাথে লাগবে আসবেন না, তার পরিণাম যে কত ভয়ানক হয় সেটা আপনি খুব ভালো করেই জানেন। তোতাক যে আপনি সাপোর্ট দিচ্ছেন, যেদিন তোতার উপরে অ্যাকশন হবে সেদিন কিন্তু আপনার উপরও অ্যাকশন নেবো। বগুড়া শহরে যদি একটা ক্রিমিনাল থাকে সেটা হলো আপনি। বগুড়া শহরের রাজনীতি আপনি নষ্ট করে দিচ্ছেন। এই যে চাচা জেলা সভাপতি আছে, তার কি কোনো ভূমিকা আছে? তোতা এক মুখ যাচ্ছে, চাচা আরেক মুখ যাচ্ছে, আর আপনি মাঝখান থেকে মজা লিচ্ছেন। আপনার মজা কিন্তু আমি 1 মিনিটের মধ্যে খায়াল দিয়ে পাবো। তোতাক বাইর করে নিয়ে আসে তাড়াতাড়ি বিষয়টা মীমাংসা করেন, না হলে কিন্তু এবারই আপনার খবর হয়ে দেবে। আচ্ছা আচ্ছা, তুমি এখন যাও, আর এই বিষয়টা আমি দেখেছি। চাচা চলেন তাহলে। আচ্ছা চলো। এটি এত সুন্দর ঘর বাড়ি থুয়ে জঙ্গলের মধ্যে ঘুরলাম। আজকে রাতে চিলমুটে ঘুমান যাবি রে, কয়েকদিন ধরে ঘুম হয় না। এইরকম রাজকীয় পরিবেশে থাকার চ্যাংড়া হলাম আমি, আর আমাকে নিয়ে গেছে শ্মশানে। ভালো জিনিস হুট করে পাওয়া যায় না, এই ধরনের সময় দরকার বে। সুমনি তো রিয়াদ ভাইয়ের ম্যাচের কথা কলো, চেঙ্গাটা হামাকের জন্য খুব পরিশ্রম করেছে। চ্যাংড়া ভালো, কিন্তু সবসময় দৌড়ের উপর থাকে। এই কয়ে গেল যে 10 মিনিটের মধ্যে আসিচ্ছি, এখন দেখবেন যে 2-4-5 ঘন্টা চলে যাবে, তারপরও তার কোনো খোঁজ পাবো না। এটিকার লোকাল চেঙ্গা না, কোন ম্যান সকেট নিয়ে বসে আছে কিরম কে বুঝবো। যা পারে করুক, হামাকে সার্ভিস ঠিক মতো দিলেই হবে। আচ্ছা ভাই, রিয়াদ ভাই কুমা দেখিচ্ছি না, যার মেসেজ আসলাম তারই কুমা কোনো খোঁজ নাই। ওয়া নাই বাত্রা নাই, হুট করে মেসেজ চলে আসছি, তাই কি ডিস্টার্ব ফিল করিচ্ছে নাকি? এদিকে খিদেতে খালি পেট চো করিচ্ছে, না খায় কি থাকা যায়? তাই মনে হয় রান্না করিচ্ছে, তার রান্নার হাত খুব ভালো, সুমন তো তাই কলো। দেখ তো এই সময় কেটা আবার ফোন দিল। ভাই কিছু মনে করেন না ভাই, এখনই ফোন বন্ধ করিচ্ছি। তুই তো শালা ধরা খিলাবু কে, তুই জানিস না ফোন খোলা থাকলে ট্যাকিং করবি। কতক্ষণ হলে ফোন খোলা রাখছো সেটা কত? শ্মশান ঘাটে যে মতিক ফোন দিয়েছিলাম, তারপরে আর ফোন বন্ধ করার কথা মনে নাই, কেবল মনে হলো। হাই রে হাই, 3-4 ঘন্টা তো ফোন খুলে রাখছো, তোর ওই দিক কোনো লক্ষ্যই নাই। কেরে শালা, এটি কি আমরা বেড়া বেড়াচ্ছি, সুদুনেত পরে যাচ্ছি, এলাকার যে হামাকে কত কথা খুঁজিচ্ছে সেটা কি খেয়াল আছে? না জানি তো তা ভাই হামাকের জন্য কত অপমানিত লাঞ্ছিত হচ্ছে, বগুড়া আনাচে কানাচেই খবর ছড়ে গেছে। তোর মধ্যে তো কোনো টেনশন নাই, আমোদে দিন কাটাচ্ছু। কি করবেন কন, যেটা ঘটে গেছে সেটা নিয়ে টেনশন করে লাভ আছে? একটা ছাত্র পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট নিয়ে টেনশন করলে হবে? পরীক্ষা দেওয়ার আগে সেটা টেনশন করা লাগলো নি। আমরা হলাম ভিলেন মানুষ, আমাদের জীবনে খুন খারাপই জেল থাকবি, এলা স্বাভাবিক ব্যাপার, এলা নিয়ে টেনশন করা যাবে না। আপনি খালি তোতা ভাইয়ের কাছ থেকে শোনেন কারা তার উপর নির্যাতন করিচ্ছে, পরিবেশ শান্ত হলে তা করে দুনিয়ার উপর থেকে পেটে দুমু। আমি হলাম বিচ্ছু সেলিম, এই 2 হাত দিয়ে কত মানুষকে যে দুনিয়ার উপর থেকে তুলে দিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নাই। চুপ থাকবে, যাক হতে দেখলাম তার আবার বড় বড় লেকচার। তুই যেভাবে বয়ান ছাড়লু তাতে মনে হয় তুই বড় ডন। কেরে যাক করি চক্ষু দান তাই করে অপমান। কেরে এত রাতে কেন দেয়? কে ভাই, রান্নাঘরের জানলাতে দেখলু নিচে গোমা পুলিশ আসছে। মেসেজ তো পুলিশ আসার কথা না, বেমাকটি ঈদের ছুটির বাড়ি চলে গেছে, আমরা আছি 4-5 জন। আমার মনে হচ্ছে পুলিশ ভুল ইনফরমেশন আছে, এটা ম্যাচ বাসা না। এই রিয়াদ ভাই নিচে যায় না, ওই পুলিশ আমাদের জন্যই আসছে। কি করছেন এলে? আপনাদের জন্য পুলিশ আসবে কি? আপনারা কি করছেন? আর কোয়েন না ভাই, বগুড়ায় তো আমরা মার্ডার করে থুয়েছে। সর্বনাশ করছে। আপনারা যে মার্ডার করছেন এই কথা আমাকে আগে বলবেন না, তাহলে আমি আপনাদের একটি জায়গা দিলুনি। আমরা সাধারণ মানুষ ভাই, ডাল দেওয়া ভাত খাওয়া সোজা পথে হাঁটা যায়, এলে ঝোর ঝামেলা তো আমরা পছন্দ করি না। তে ভাই আপনি হঠাৎ করে মানুষ মারলেন, কাহিনী কি? এত কথা কর সময় নাই, বাইরে যাওয়ার বিকল্প কোনো রাস্তা আছে নাকি সেই কথা কন। না ভাই, বাইরে যাওয়ার তো কোনো বিকল্প রাস্তা নাই, এটা 5 তলার ম্যাচ, আমরা আছি 4 তলা। তবে আপনি ছাদের থেকে লাফ দিতে পারেন, এই একটা রাস্তা আছে। তবে লাফ দেওয়ার থেকে পুলিশের কাছে ধরা দেওয়াই ভালো, জীবন তো একটাই। তাড়াতাড়ি এর থেকে রুমে যায়, তাছাড়া আমাকে পুলিশ ধরবার পারে। ভাই আমি দেখে আসলাম, পরিস্থিতি অনুকূলের বাইরে, মনে হয় এর থেকে আর বাড়াবে পারবো না। কে শালা শখ খোঁজে, জঙ্গলের মধ্যে থাকলাম নি, যেদিক দিয়ে পাই সেদিকে দৌড় মারলাম নে। এমন মানকে চিবাত পড়লাম, ধরা দেওয়া ছাড়া কোনো পথ নাই।
ভাই আমার তো সেই ভয় লাগিচ্ছে, ধরার পর যদি লাত্তি গুড়ি মারে। কিছু একটা ব্যবস্থা করেন ভাই, আমার হাত পা খুব কাঁপিচ্ছে।